জয় মা তারা। জয় মা। আজ থেকে প্রায় 365 বছর পূর্বে তটিনী চক্রবর্তী নামক এক মহা সাধক মা তারার স্বপ্নাদেশ পান এবং এখন যে মা তারার মন্দিরটি দেখতে পাচ্ছেন এক সময় ছিল জলা জঙ্গলে ভরা এক বনাঞ্চল। সেই বনের মধ্যেই ব্যাঘ্র চর্ম বিশিষ্ট মা তারার একটি মূর্তি পান। সেই কোষ্ঠী পাথরের মা তারার রূপই হলো আজকের নীল সরস্বতী মা তারার এক বিশিষ্ট রূপ, যা পূজা করা অত্যন্ত কঠিন। ये 350 वर्ष यहाँ बहुत प्राचीन काल की तारा माई का मंदिर है, बहुत सिद्ध मंदिर है। यहाँ पे जितने मन में अभिलाषा हो यहाँ आने से पूरा होता है। 65 বছরের পুরনো 365। আচ্ছা আচ্ছা, আর আমাদের হচ্ছে নীল সরস্বতী তারা। নীল সরস্বতী তারা এটি কিন্তু জোড়া শিব মন্দির কিন্তু একেবারে কিন্তু সামনে। যার হাতেই দেখতে পাচ্ছি এটি কিন্তু নাট মন্দির এবং এর গর্ভগৃহে মা তারার कलकत्ता में सबसे पहला स्थान है, बहुत सिद्ध मंदिर है। শিব মন্দিরে যে সমস্ত ভক্তরা এখানে আসেন মায়ের দর্শনে এবং সকল ভক্তের মনস্কামনা মা পূর্ণ করেন। এতটাই জাগ্রত মা। কালী পুজো হয় বড় করে, শীতলা পুজো হয়, অন্নকূট অনেক বড় করে হয়। অনেক বড়। মিনিমাম 2000-3000 উপর লোক হয়। আচ্ছা आदमी को यहाँ पे जो मांगता है वो माँ देती है। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার বুকে এক জাগ্রত 350 বছরের প্রাচীন মা তারার মন্দিরে। এমন কিন্তু কথিত আছে যে যে সমস্ত ভক্তরা মায়ের এখানে আসেন, মায়ের দর্শন করেন, সমস্ত ভক্তেরই মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং উগ্র মা তারা। এবং এই মা তারার মন্দিরটি কলকাতার কোথায় অবস্থিত এবং আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং কোন কোন দিন যেখানে পূজিত হয় সমস্তটাই কিন্তু ডিটেলসে কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন আমরা দেখে নিই মা তারার জাগ্রত প্রায় 350 বছরের প্রাচীন এই মন্দিরটি এবং জেনে নিই এই মন্দিরের ইতিহাস। এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এক সময় ছিল এখানে জলা জঙ্গলে ভরা এক গভীর জঙ্গল। সেই সময় এক গুপ্ত সাধক তটিনী চক্রবর্তী স্বপ্নে মা তারার দর্শন পান। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি জঙ্গলের মধ্যে ব্যাঘ্র চর্ম পরিহিত এক কোষ্ঠী পাথরের তারা মূর্তি আবিষ্কার করেন। সেই মূর্তি নিয়েই তিনি শুরু করেন তারা মায়ের পূজা এবং আরাধনা। এবং কলকাতার একমাত্র এই তারা মায়ের মন্দিরেই পূজা হয় মা তারার সরস্বতী অর্থাৎ নীল সরস্বতী রূপের। তারা মায়ের মন্দিরের একেবারে সামনে এটাই কিন্তু প্রবেশ পথ দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু অবশ্যপূর্ণ কিন্তু পাঠা বলি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন হাড়িকাঠ কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম কিন্তু প্রবেশের মুখে। এবং মা তারার মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলানাথের মন্দির এবং বিগ্রহ এবং এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী তারামাতার মন্দির 51 নম্বর শিকদারপাড়া স্ট্রিট, কলকাতা 7,07,000। এবং চলুন আমরা কিন্তু এবারে মন্দিরে কিন্তু প্রবেশ করব এবং মন্দিরের ঠিক উপরেই ভাগেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন গণেশজির একটি সুন্দর বিগ্রহ। এবং আদি প্রায় 350 বছরের প্রাচীন মা তারার মন্দির। মন্দিরটা কিন্তু ভেতর থেকে অনেকটা এইরকম দেখতে এবং যেই মন্দিরটা এখন দেখতে পাচ্ছি এটি কিন্তু নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু সুবিশাল। নাট মন্দিরের ভেতর দিয়ে কিন্তু আমাদের এখন অগ্রসর হতে হবে মায়ের কিন্তু গর্ভগৃহে। সামনেই কিন্তু গর্ভগৃহ রয়েছে এবং আমরা নাট মন্দিরের ভেতর থেকেই কিন্তু আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং খুবই আদি মন্দির এই মা তারার মন্দির। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা তারা। जय माता तारा। जय माँ। यदि बता दे जे ये जो मंदिर है हाँ। कितने बरस पुराना है? ये 350 वर्ष यहाँ बहुत प्राचीन काल की तारा माई का मंदिर है, बहुत सिद्ध मंदिर है। यहाँ पे जितने मन में अभिलाषा हो यहाँ आने से पूरा होता है। हर आदमी को यहाँ पे जो मांगता है वो माँ देती है। ये
ये बहुत उग्र मंदिर है बड़ा बाजार के अंदर। ये तारा माई का मंदिर कलकत्ता में सबसे पहला स्थान है, बहुत सिद्ध मंदिर है। सिद्ध मंदिर है, जैसे हाँ। कालीघाट जैसे काली- माँ का मंदिर है। हाँ, तारा माई यहाँ जो मन में आएगा वो माँ देती है। यहाँ पर कोई भूखा यहाँ से नहीं जाता है। ये मंदिर में इतना शक्ति है। आप बैठ जाओ आसन लगा के, आपका जो मन में कामना है ये पूरा करती है। वाह। ये अच्छा अमावस्या का बहुत धूमधाम से माँ का पूजा होता है अच्छा, मैंने हर महीने। हर महीना। और आपको दीपावली रात में यहाँ बलि प्रदान होता है। अच्छा अच्छा, মানে ছাক। दीपावली, हाँ हाँ, पाटा बलि होता है আচ্ছা यहाँ আচ্ছা, पर। ও আচ্ছা আচ্ছা। বলি কিন্তু এখন এমন এক মন্দিরে দাঁড়িয়ে রয়েছি যেটা কিন্তু কলকাতায় অবস্থিত প্রায় 350 বছরের প্রাচীন মা তারার অলৌকিক মন্দিরে। এখানে কিন্তু আমরা পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম যে সমস্ত ভক্তরা এখানে আসেন মায়ের দর্শনে এবং সকল ভক্তের মনস্কামনা মা পূর্ণ করেন। এতটাই জাগ্রত মায়ের এখানে প্রতিমা। লেখাই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 1303 সালে, ইংরেজি 1896 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মায়ের এই মন্দিরটি, মা তারার মন্দির। এবং মায়ের মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে বাবা ভোলানাথের কিন্তু মন্দির এবং বিগ্রহ। চলুন সেইটা কি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মা তারার মন্দিরের ঠিক এক পাশেই দেখতে পেয়ে যাবেন দুটি জোড়া শিব মন্দির। একটি শিব মন্দিরের নাম চণ্ডীশ্বর ও অন্যটির নাম জগদীশ্বর। এটি কিন্তু মায়ের ঠিক নাট মন্দিরের পাশেই রয়েছে জোড়া শিব মন্দির এবং এখানে কিন্তু রয়েছে সিঁড়ি। এই ছোট সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে বাবার দর্শনে। এখানে কিন্তু রয়েছে বাবা ভোলানাথ। আবার একটু ইতিহাসে ফিরে যাই। তটিনী চক্রবর্তী মায়ের স্বর্ণাদেশ পান এবং মায়ের পূজা অর্থাৎ আরাধনা আরম্ভ করে। ওনার উত্তরসূরি প্রাণকৃষ্ণ ও জয়গোপাল চক্রবর্তী মন্দিরের প্রচার বাড়ান। পরবর্তীকালে জয়গোপালের 5 পুত্র আশুতোষ, সদানন্দ, ভোলানাথ এবং চন্দ্রনাথ ও শম্ভুনাথ সকলেই দেবীর পূজা ও মন্দির রক্ষণে যুক্ত ছিলেন। 1309 বঙ্গাব্দে 6 চৈত্র আশুতোষ চক্রবর্তীর উদ্যোগেই বর্তমান পাথর বাঁধানো মন্দিরটি নির্মিত হয়, যে মন্দিরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। মা তারার এখানে উগ্র রূপ নীল সরস্বতী রূপের পূজিত হয়ে থাকে, যে পুজোর আরাধনা এবং নিয়ম বিধি বেশ কঠিন। ভক্তদের মুখে এটাও শোনা যায়, বীরভূমের তারাপীঠ দর্শনে যারা যেতে পারেন না তারা যদি কলকাতার এই মা তারার মন্দিরে এসে মায়ের দর্শন করেন এবং পূজা দেন, তাহলে বীরভূমের তারাপীঠের যাওয়ার যে পূর্ণ, সেই পূর্ণ অর্জন হয় কলকাতার এই তারা মন্দিরে এসে মায়ের দর্শনে। কিন্তু মায়ের আমরা দর্শন করে নেব মা তারার বিগ্রহ। মা তারার পূজার সঙ্গে সঙ্গেই এখানে জগদ্ধাত্রী পূজা, শীতলা মায়ের পুজো এবং দুর্গাপুজোর সময় অষ্টমী পূজাও মহা ধুমধামের সহিত হয়ে থাকে এবং সবচেয়ে বড় হয়ে থাকে কালী পুজো এবং তারপরে অন্নকূট পূজা হয়ে থাকে খুবই ধুমধামের সহিত। এখানে মা তারার বিগ্রহটি অত্যন্ত শাস্ত্রীয়। তিনি চতুর্ভুজা, 4 হাতে খড়গ, কর্তিকা, নীলপদ্ম ও কপালপাত্র। দেবীর মাথায় রূপোর মুকুট, নাকে সোনার নথ, টানা টানা চোখে যেন অলৌকিক দীপ্তি। প্রায় 2 ফুট উচ্চতার এই কোষ্ঠীপাথরের মূর্তি মন্দিরকেই আলোকিত করে রেখেছে। অনেক ভক্ত এই মন্দিরকে তারামা কালী মন্দির বলেও ডাকেন। প্রাচীন কিন্তু মা তারার বিগ্রহ কিন্তু সামনে কিন্তু আমরা এখন রয়েছি, দেখতেই পাচ্ছেন মা তারার বিগ্রহ যেমনই সুন্দর তেমনই মিষ্টি। তো মা কিন্তু বাবা শিবের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং পাশে কিন্তু রয়েছেন মায়ের কিন্তু ছেলে অর্থাৎ বামা খেপা রয়েছেন এবং দুদিকে রয়েছেন রাম ও কৃষ্ণদেব এবং সারদা মায়ের খুব সুন্দর কিন্তু বিগ্রহ। দেবীর ডান পাশে শায়িত আছেন শিব, পাশে সাধক বামদেবের ছোট বিগ্রহ। এছাড়াও রয়েছে রামকৃষ্ণের মা সারদা ও অন্যান্য দেবদেবীর ক্ষুদ্র মূর্তি ও পটচিত্র। মায়ের বিগ্রহের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি, এই মা তারা কিন্তু নীল সরস্বতী রূপে কিন্তু পূজিত হন। যে মায়ের রূপ এখানে পূজিত হয়, এই নীল সরস্বতী মায়ের রূপের পূজা কিন্তু খুব কম মন্দিরে কিন্তু হয়ে থাকে। যেই রূপের নীল সরস্বতী রূপের কিন্তু মা তারার
এই যে পূজার যে নিয়মটি সেটি কিন্তু একমাত্র কিন্তু কলকাতার কিন্তু এই মন্দিরেই কিন্তু আপনারা এসে দর্শন করতে পারবেন। একটুখানি এই মায়ের যদি ইতিহাস সম্বন্ধে যদি একটু যদি বলতে পারেন, মায়ের এই মন্দিরের। আমাদের মা হচ্ছে আপনার 365 বছরের পুরনো, 365। আচ্ছা আচ্ছা, আর আমাদের হচ্ছে নীল সরস্বতী তারা। নীল সরস্বতী তারা, বাবা, এটা মানে পুজো করা খুবই মানে এটা খুবই প্রচণ্ড শক্তি। হ্যাঁ, আমাদের মায়ের মন্দিরে যদি একবার আসা যায় এবং মায়ের বিগ্রহের সামনে যদি মায়ের দর্শন করা যায়, তাহলে মনে হবে যেন মায়ের বিগ্রহের সামনে দাঁড়িয়েই থাকি, এতটাই সুমিষ্ট এবং সুন্দর মায়ের বিগ্রহ। ওটা অমাবস্যা হয় শীতলা মায়ের পুজো। না, কালী পুজো 11টা অমাবস্যা হয়, কালী পুজো হয় বড় করে, শীতলা পুজো হয়, অন্নকূট অনেক বড় করে হয়। অনেক বড়। মিনিমাম 2000-3000 উপর লোক হয়। আচ্ছা আচ্ছা। আর আমাদের মা এখানে চতুর্ভুজা, চার হাতে রয়েছে খড়গ, কর্তিকা, নীলপদ্ম ও কপাল পাত্র। এবং আমাদের যে ভোগ হয় এখনো পর্যন্ত গঙ্গা জলে রান্না। গঙ্গা জলে রান্না হয়। আচ্ছা, ভোগের মধ্যে মাছ ফাছ সব থাকে। আচ্ছা, ঠিক আছে। এবং আমার 3 রকম ভোগ হয়, ঠিক আছে। আচ্ছা মহালয়া, নারায়ণ হয়, তারা মেলা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এমনি 3 রকম ভোগ হয়। আর আমাদের যেমন এই 11 তারিখ, 11ই এপ্রিল শীতলা পুজো আছে। আচ্ছা ঠিক আছে। শীতলা পুজো সকালে, লাস্ট শনিবার হয় সকালে আপনার শীতলা পুজো, রাত্রিতে রক্ষাকালী পুজো, ঠিক আছে। আমাদের বলিদানও হয়। বলিদানও হয়। হ্যাঁ, বলিদানই হয়। বলিদান আপনার মানে 4টে বড় পুজোতে, শীতলা পুজো, দুর্গা পুজোর অষ্টমীতে হয় আমাদের বড় করে। আচ্ছা কালী পুজোতে আমাদের অনেক পুজো হয়। মানে কালী পুজোতে আপনার মিনিমাম 30-40টার উপর বলি হয়। 30-40টা করে বলি হয়। বলি হয়। আচ্ছা। আর আপনার পরের দিন যে অন্নকূট অনেক বড় করে। সন্ধ্যাবেলায় আপনার সব প্রসাদ হয়। আচ্ছা, আর অন্নকূটটা কবে হয়? অন্নকূট হয় মানে কালী পুজোর পরের দিন অন্নকূট হয়। আচ্ছা ঠিক আছে। আর এমনি বড় বড় পুজো 4খানা বড় পুজো হয়। আচ্ছা শীতলা পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো আর আপনার দুর্গা পুজোর অষ্টমী, আচ্ছা। দুর্গা এই 4টেতেই বলি প্রদান হয়। এবং আমাদের মানে এবং অমাবস্যার সমেত মানে প্রত্যেকটা পুজোতেই আমাদের প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়। কোনো টিকিটের ব্যবস্থা নেই? কোনো টিকিট না, যে আসবে সেই পাবে। আচ্ছা আচ্ছা, মন্দিরটা প্রায় 365 বছরের প্রাচীন মন্দির, কে প্রতিষ্ঠা করেছিলেন যদি একটু বলতে পারেন? আমাদের প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে হ্যাঁ, তটিনী চক্রবর্তী প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা আচ্ছা সাধক ছিল। আচ্ছা। উনি তারা মায়ের দেখা মানে এখানে শুয়েছিলেন, এই আপনি যেখানে বসেছেন এখানে চৌকাটের ওখানে শুয়েছিলেন। আচ্ছা আচ্ছা, উনি তারা মাকে স্বপ্ন হিসাবে পেয়ে তারা মাকে প্রতিষ্ঠা করেছিলেন। যদি আসে তো পুজো দেওয়ার সময়টা কখন, পুজো মানে খোলার সময়টা যদি বলে দেন? পুজোর সকালবেলা আমাদের ভোরবেলা 5টার সময় মন্দির খোলে। আচ্ছা ঠিক আছে। আমাদের দুপুর 12টা থেকে 2টার মধ্যে, 12টা থেকে 2টার মধ্যে আপনাদের নিত্য পুজো হয় এবং ভোগ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বিকেলবেলা 4টে আবার মন্দির ভোগ দেওয়ার পরে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা আবার 4টের সময় খুলে তারপর আবার সেই রাত্রি 9:30টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে। আর রাত্রে আরতি হয় এবং আরতির সময়ও ভোগ দেওয়া মানে লুচিও হয় আমাদের প্রত্যেক ডেলি, ওই সময়ও ভোগ দেওয়া হয় এবং প্রসাদ বিলি হয় এবং আমাদের ফল ভোগ, নিত্য পুজোরও ভোগ দেওয়া হয়। কলকাতার বুকে এইরূপ প্রায় 365 বছরের প্রাচীন মা তারার মন্দির আর একটিও আপনারা খুঁজে পাবেন না, কারণ এখানে মা তারার এক অন্য রূপ অর্থাৎ নীল সরস্বতী রূপের পূজিত হয়ে থাকে, যে পূজার নিয়মবিধি বেশ কঠিন। তাই সময় এবং মনে ভক্তি থাকলে একদিন এই মায়ের দর্শন আপনারা করে যেতেই পারেন। কিন্তু জোড়া শিব মন্দির কিন্তু একেবারে কিন্তু সামনে আমার ঠিক ডান হাতেই দেখতে পাচ্ছি, এটি কিন্তু নাট মন্দির এবং এই নাট মন্দির থেকে কিন্তু অতিক্রম করেই কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দর্শন করে নিলাম মায়ের গর্ভগৃহে মা তারার দর্শন করলাম, এবং মা তারা দর্শন করার পরেই কিন্তু তার ঠিক পাশেই কিন্তু সামনে রয়েছে এই জোড়া শিব মন্দির। মায়ের এই জাগ্রত অলৌকিক মন্দিরে আপনারা কিভাবে আসবেন, চলুন কিভাবে আসবেন সেই ম্যাপ রুটটা একটুখানি দেখে नेवा যাক। यदि पूजा देने आए हाँ, तो क्या लेके आना पड़ेगा? जो माँ का है अचरी है, प्रसाददारी है, जो आप
लेके फूल फल प्रसाद जो लेके आएंगे उसी में माँ प्रसन्न हो जाती है। সামনেই কিন্তু গ্রিস পার্ক মেট্রো এবং এটাই কিন্তু গ্রিস পার্ক। ঠিক গ্রিস পার্কের সামনের থেকেই কিন্তু আমরা যাব ঠিক সোজা, ঠিক 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই পড়বে আজকের এই মন্দিরটি। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু গ্রিস পার্ক মেট্রো থেকেই কিন্তু আপনারা কিন্তু ঠিক গ্রিস পার্কের সাইড দিয়ে কিন্তু সোজা আসতে হবে। সোজা এলেই কিন্তু প্রথমেই কিন্তু পড়বে জোড়াসাঁকো কালী মন্দির। জোড়াসাঁকো কালী মন্দিরের থেকেই কিন্তু একটুখানি এগিয়ে এলেই কিন্তু সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই শ্রী শ্রী বালাজি টেম্পল। এবং শ্রী শ্রী বালাজি টেম্পলের থেকে কিন্তু সামনেই একটুখানি এগোলেই কিন্তু দেখতে পাবেন পুঁটে কালী মন্দির। এই পুঁটে কালী মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের চলে যেতে হবে, অপোজিটের এই গলিতে প্রবেশ করতে হবে। চলুন সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু পুঁটে কালী মন্দিরের কিন্তু সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। এই পুঁটে কালী মন্দিরের ঠিক অপোজিটের যে রাস্তাটা চলে গেছে, রাস্তাটা পার হতে হবে। আমরা পার করলাম দেখতেই পাচ্ছেন, এবং রাস্তাটা পার করেই যে গলিটা প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন, এই গলিতে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে রতন সরকার গার্ডেন স্ট্রিট। এই রতন সরকার গার্ডেন স্ট্রিটের ঠিক ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের সুবিধার জন্য একটু বলে দিই, সামনেই দেখবেন শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক সামনের দিক দিয়ে যে গলিটা প্রবেশ করেছে, সেই সামনে মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশের যে গলিটা, এই পাশের গলি দিয়েই কিন্তু আমাদের কিন্তু আসতে হবে। এবং যে শিকদার পাড়া স্ট্রিট, এই শিকদার পাড়া স্ট্রিটেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এবং এই শিকদার পাড়া স্ট্রিটে প্রবেশ করলেই কিন্তু সামনেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন শীতলা মায়ের বিগ্রহ। সামনেই দেখাই যাচ্ছে আদি মা তারা মন্দিরের চূড়াটি। দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু রয়েছে মা তারার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু জোড়া শিব মন্দির। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। মা তারার কৃপায় যাতে আমরা সবাই ভালো থাকি সেই কামনা করে কিন্তু আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। মা তারার কৃপায়। জয় মা তারা।